তো বলছে সোনা ওয়াংচুংকে নিয়ে ভিডিও বানাতে। ঠিক আছে, সোনা ওয়াংচুং এখন একটা হট টপিক, ঠিক আছে, ট্রেন্ডিং টপিক। তো সেই বিষয়ে নিয়ে সবাই অনুরোধ করছে যে একটা ভিডিও বানাতে। দেখো, প্রথমেই আমি বলি যে কোনো মতো কন্ট্রোভার্সি করার আমার কোনো ইচ্ছে নেই, কারণ ওইসব বিষয় নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, তো সোনাম ওয়াংচুংকে নিয়ে যে ভিডিও করব, তার যে আমার মেন উদ্দেশ্য ভিডিও বানানো, সেই উদ্দেশ্য আমার কিন্তু সোনাম ওয়াংচুংকে নিয়ে ভিডিও করলে কার্যকরী হবে না। তার মেন কারণ, সোনাম ওয়াংচুংকে নিয়ে করলে কি আমার ভিডিওতে কোনো ভিউজ আসবে, না কোনো সাবস্ক্রাইবার বাড়বে, না কোনো চ্যানেলের রিচ বাড়বে? তো আমি সোনাম ওয়াংচুংকে নিয়ে কেন ভিডিও বানাতে যাব? প্রথমত আমার এইটা একটা পয়েন্ট, যে পয়েন্টের কারণে আমি এতদিন ভিডিও বানাইনি। তারপরে কার কার জন্য আমি ভিডিও বানাবো? ভিডিও বানানোর তো আমার একটা নির্দিষ্ট টপিকের উদ্দেশ্যে যদি থাকে, সেখানে আমার একটা মেন্টালিটি কাজ করবে। আজকে সোনাম ওয়াংচুংকে দেখছি, সে একজন সায়েন্টিস্ট। আমি জানি না সে সায়েন্টিস্ট কিনা, ঠিক আছে, তবে শুনছি সে সায়েন্টিস্ট। ঠিক আছে, সে সায়েন্টিস্ট, একজন 5 মাস মূর্খ যারা পার্লামেন্টে বসে আছে তাদের উদ্দেশ্যে সে আজকে আহ, অনশন করছেন। ঠিক আছে, তো দেশের অবস্থা কোথায় গেছে যে একটা 5 মাস মূর্খ যারা পার্লামেন্টে বসে আছে তাদের উদ্দেশ্যে একজন অনশন করছে, যে একজন নাকি বিজ্ঞানী। যদিও সে শুনেছি নাকি চায়নার পাঠানো কোনো এজেন্ট বা পাকিস্তানি। কারণ এখানে কোন রকম কোনোভাবে যদি কোনো কথা ওঠে, তো সে হয় পাকিস্তানি, না হলে বাংলাদেশি। আজকে আমিও কিন্তু পাকিস্তানি হয়ে যেতে পারি, কিন্তু আমি কোনো রকমের ওদিকে যাচ্ছি না, কারণ আমি আমার নিজের দেশের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে। এবং যারা এই সমস্ত জিনিস নিয়ে কথা বলে আমি তাদেরকেও সমর্থন করি, কারণ হ্যাঁ, ঠিকই তো বলেছে। দেশের বিরুদ্ধে যাওয়ার কি দরকার? কি দরকার? যা হচ্ছে সবকিছু ঠিকই হচ্ছে। ঠিক আছে, নিটের পেপার লিক হয়েছে তো কি হয়ে গেছে? কোনো অসুবিধাই নেই, কি আছে তাতে? যারা বুঝদার বা যারা বুঝতে পারে সবকিছু, তারা কিন্তু দেখবেন আপনারা 100% ইথানল দিয়ে গাড়ি চালাবে, কোনো এতে সমস্যা নেই। ঠিক আছে, তো কেউ এই 100% ইথানল দিয়ে গাড়ি চালানোর জন্য যদি বিরোধিতা করে, তো সে দেশের বিরোধিতা তো হবে। দেশের ভালোর জন্যই তো এইসব করা হচ্ছে। আমার এইটাই বক্তব্য। আমি এখন সোনাম ওয়াংচুককে নিয়ে ভিডিও বানাবো, একটা 5 মিনিট 10 মিনিট যাই বানাই না কেন, সেই টপিকে কোনোদিনও কোনো ভিউ আসবে না, রেসপন্স আসবে না, বা চ্যানেলের রিচ উঠবে না। কিন্তু কোনো একটা ছাপরি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই, সেই কন্টেন্টের উপরে কিন্তু একটা দারুণ হিউজ অ্যামাউন্টে ভিউ চলে আসবে। হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, সেই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো এইসব জিনিস এখন চলছে। এখন যদি আমি কোনো যুক্তি দিয়ে কথা বলি, তো সেই জায়গায় ধর্ম চলে আসবে। তো এইসব জিনিস আমার পছন্দ নয়। আমি সেই জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা বানানোর জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যাদের উদ্দেশ্যে বানানোর জন্য কথা ছিল, আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি না। ভাই, তোরা অন্তত চুপ করে যা, ঠিক আছে? কারণ দেখ, এইসব জিনিসে কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, না তো কিছু হবে। আমাদের সিস্টেমটাই সেরকম। আমি কোনো মানে গদি যে মিডিয়া আছে তাদের যেতেও যেতে চাচ্ছি না। যা কিছু হচ্ছে সবই ঠিকঠাক হচ্ছে, আর ভবিষ্যতেও ঠিকঠাকই হবে। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যদি ভগবান বলে কিছু থাকে, অহংকারের পতন হয়। 2026 সালে আমরা দেখে আসছি সেই জিনিসটা। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রেও যদি অহংকার হয়ে থাকে, তো সেই অহংকারের পতন কিন্তু অনিবার্য হবেই। ঠিক আছে, আর গোবর খেকো যারা, যাদের মাথায় গোবর ভরা ভরা আছে, তাদের সঙ্গে আমি কোনো রকম যুক্তি তর্কে যেতে চাইনি। কারণ এই তো কিছুদিন আগে একজনের সঙ্গে কথা বললাম, কথা বলতে বলতে এই কিছুদিন হয়ে গেল, সে বলছে প্রোটেস্ট করে কি লাভ। হ্যাঁ, প্রোটেস্ট করে কি লাভ? ঠিক আছে, প্রোটেস্ট করে কি লাভ, কিন্তু সেখানে ধর্ম চলে এলো। তো সেই ধর্ম নিয়ে আমি কোনো যেহেতু যেতে চাচ্ছি না। ঠিক আছে, কারণ ওই ধর্মীয় জিনিসটা রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা আমার একদমই পার্সোনালি ব্যক্তিগতভাবে কোনোই পছন্দ না। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে বারুইপুরে একটা ঘটনা ঘটেছিল, সেই উদ্দেশ্যে আমি ভিডিও বানিয়ে একটাই কথা বলছিলাম, যে নতুন সরকার আসছে, নতুন সরকারের প্রতি কিন্তু যথেষ্ট ভরসা আমাদের রাখা উচিত। তো সেই ভরসা রাখার ক্ষেত্রে দেখতে পেলাম কিছুদিন পরে একটা রেজাল্ট এলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেখানে ভালো হয় সেখানে আমি ভালো বলি, এইটাই আমার কর্তব্য, আর এটাই আমি এতদিন ধরে করে আসছি। ঠিক আছে, কিন্তু এখানেও যদি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে, বলছে পাকিস্তানি এজেন্ট, কে বলছে চীনের এজেন্ট, হ্যাঁ, কে বলছে ও এই ভগবান রামকে অসম্মান করছে, ওই দল, হ্যান ত্যান। আসলে আমি এসবের প্রতি আমার বিলকুল এ নেই। সোনা মাংচুমকে নিয়ে ভিডিও করলে আমার এই ভিডিওটায় হয়তো কোনো ভিউজ রিচ আসবে না, কেন ভিডিও করবো? ঠিক আছে, আমি আমার গাড়ি 100% ইথানল দিয়ে চালাতে রাজি আছি। ঠিক আছে, দেখ ভাই, আমিও একটা কথা বলি। আহ কিছুদিন আগে খান স্যারকে নিয়েও কিছু ঘটনা ঘটেছিল। তো সেই ক্ষেত্রে যদি আমিও কারো পিছন চাটতে বা পা চাটতে লেগে পড়ি, সেটা আমিও জানি আমার পকেট পুরো একদম ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, যত আমি হয়ে কথা বলবো বা সাপোর্টে থাকবো তাদের, ততই আমার পক্ষে লাভ। আমিও সেটাই চাই, কারণ আমারও জীবনে বাঁচতে হবে, জীবনে আমার অনেক টাকার দরকার। ঠিক আছে, তো আমিও দালাল হতে চাই, কিন্তু কেন হইনি? মানসিকতা, মেন্টালিটি, ঠিক আছে, এই জিনিসগুলো আমার মধ্যে আছে। ঠিক আছে, না হলে কি আছে, অসুবিধা কি আছে? দালাল হয়ে যাব। হ্যাঁ, আমিও দুদিন পরে বড় নেতা হয়ে যাব। গাড়ি আমার র্যালি হবে, তার আগে ভগবান রামকে নাচিয়ে দিব, নাহলে ভগবান হনুমানকে নাচিয়ে দিব, শ্রীকৃষ্ণকে নাচিয়ে দিব। কি আছে, কোনো অসুবিধাই নেই।
এগুলো তো কোনো ব্যাপারই পড়েনি, কারণ ভারতবর্ষে ধর্মের রাজনীতি একটা মানে ট্রেন্ড হয়ে গেছে, কোনো ব্যাপারই নয় এই জিনিসগুলো। তো সেই সব জিনিস নিয়ে যদি কথা বলতে যাই, সেগুলো বিপদ আমারই হবে। তো তার চেয়ে আমি ভাই দরকার নেই, আমি ওই ক্যান্সারের যে আছে না গুণাগুণ বা গুরুত্ব, তো ক্যান্সার কত ভালো রোগ, সেসব বিষয়ে গবেষণা করে আমার লাভ আছে। পাঁচ আঁঠি দালালিগিরি করি, তো এগুলাই আমার ক্ষেত্রে মনে হয় বেশি ভালো। এসব সোনা ওয়াংচুং বা বিজ্ঞানী কি বললো এসব দেখে কোনো লাভ নেই, তার চেয়ে যেটা আমার দেশে হচ্ছে একদম সেরা। ঠিক আছে, নিটের পেপার লিক হলেও আমার কোনো সমস্যা নেই, সব পেপারই লিক হোক। মহারাষ্ট্রের কিছুদিন আগে এরকম হলো, আমার এতে কোনো অসুবিধা নেই। যা হচ্ছে সবকিছু ঠিক হচ্ছে, একদম সবকিছু ঠিক হচ্ছে, আমার কাছে সব পরিষ্কার। যে আছে ভালোই আছে, যা কিছু হচ্ছে ভালোই আছে। ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই।